হ্যালো এভরিওয়ান, বসে পড়লাম খাওয়ার জন্য। এই যে লেবু নিয়েছি। আসলে অনেকদিন অসুস্থ ছিলাম তো, খেতে পারি না ঠিকঠাক মতন। তাই দেখো কত ভাত তরকারি নিয়েছি, এগুলো সব খাবো আজকে। কারণ আজকে প্রায় 16-17 দিন আমি অসুস্থ, তাই আজকে বেশি করে ভাত নিয়েছি। দেখো আর কি নিয়েছি, গরুর গোশত। আসলে আমি নিজে রান্না করছি তো, দেখি খেয়ে কিরকম হয়। আসলে নিজে রান্না করছি দেখে নিজেরটা নিজেরই ভালো লাগে। কারণ কি বলে না, নিজেরটা খারাপ হলেও ভালো। তাই আমারটা আমি প্রশংসা করতেছি, আমারটা খারাপ হলেও ভালো, ভালো হলেও ভালো, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে আজকে ভাতগুলা একদম নরম হয়ে গেছে। আমার তো আবার এত নরম ভাত ভালো লাগে না। গরু ভুজ দিয়ে একটু শক্ত শক্ত ভাত হইলে ও খাইতে সেই লাগে। কিন্তু আমার ভাতটা আজকে নরম হয়ে গেছে। তোমাদেরকে দেখায় দেখায় খাইতেছি, কিছু মনে করো না। আর যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকে ফট করে চলে আসো, খেয়ে যাও। সেই স্বাদ, এত স্বাদ কিভাবে? স্বাদ করে রাঁধতে পারলেই স্বাদ হয়। আসলে কয়দিন খাইতে পারি নাই তো ভাত, তো আজকে ডাক্তার কিন্তু আমাকে বলছে গরুর মাংস খাওয়া নিষেধ। ঠিক আছে, তারপর কি করো? গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে, খুব ইচ্ছে করতেছে। ফ্রিজে গরুর মাংস আছে, খাসির মাংস আছে, কিন্তু খাইতে পারি না। তাই আজকে ভাবলাম যাই হয় হবে, আগে আমি খাই আনি, মরে গেলে যাবো গে। ডাক্তারের কথা শুনলে মানুষ না খায় মরবো, ঠিক আছে? আমি না খাই মরতে চাই না, খাইয়ে দাইয়া মরে দেবো। বলো ঠিক বলছি না? ভাতটা যদি আর একটু শক্ত হইতো আমার কাছে অনেক টেস্ট লাগতো। যেহেতু লেবু একটু শসা থাকলে আরো ভালো লাগতো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য একটু একটু দোয়া করবেন, যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে বাইরে গিয়ে ভিডিও বানাইতে পারি। আসলে আমার ভিডিও নাই, আমি বাইরেও যাইতে পারতেছি না। দেখতে হলো বৃষ্টি, আর দেখতে হলো আমার শরীর দুর্বল, আমি হাঁটতে পারি না। ঠিক আছে, হাঁটতে গেলে কইরা যাই, এই জন্য আমি অনেকদিন বাইরেও যেতে পারি না। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।